বাবা, এটা কি? হ্যাঁ, কি এটা? কি খাচ্ছ বলো দেখি তো। উড়ি বাবা রে, কে এনে দিয়েছে তোমাকে? কই দাদা? এই যে, খুব খুশি? হ্যাঁ, তোমাকে দাদা এনে দিল, তুমি দাদাকে দিলা না? দাদাকে একটু খাইয়ে দিলা না? দাদা তোমাকে এনে দিল। দাও, দাদাকে খাইয়ে দাও একটু এখান থেকে। উঠলোই তো না। দাও দাও, মা দেবে, তুমি দাও। যা খেয়ে নাও। বাবা দেখো এখানে কত মিষ্টি নিয়ে এসেছে, 2 রকমের মিষ্টি, একটার মধ্যে তো পান্তুয়া আর একটার মধ্যে একটা হলুদ রঙের কি মিষ্টি জানি না। আর এই দেখো সোনামার মুখের কি অবস্থা আইসক্রিম খেয়ে। ওই যে দাদু বাবাম কিনতে গেছে তোমার জন্য, বুঝেছো? বাড়ি যায়নি। এ মা, আমি এক্ষুনি কথা বলাবো আর তুমি ফেলে দিলে। ভালো হয়েছে। তো একটুখানি ভুলিয়ে ঠুলিয়ে দাদা গেছে আর আমরা ভুলাচ্ছি, অন্যদিকে মাইন্ডটা কনভার্ট। ফেলে দিয়েছে বাপি, ওর সাথে এখন আর কথা বলা যাবে না। দাদা তোমার জন্য কি আনতে গেছে? কি আনতে গেছে বলো? ওই তো কি বলে গেল, তোমার জন্য কি আনবে যেন? 2টো আইসক্রিম এনেছে দাদা। ও না, এখন বলা যাবে না। কত দিদি চাই দেখো, দাদা এখন বাবাম কিনতে গেছে। কেটে গেছে। তুমি কি রাগ করেছো? কতটা? 2টো রাগ করেছে কিন্তু আদর্শিনী, বুঝেছো? তাই? ওরে বাবা, আদর্শিনী 2টো বাবারে। তো তোমরা দেখতে পেয়েছিলে বাবা আজকে এসেছিল, আর তারপরের থেকে আমি তো এতক্ষণ অবধি ভিডিওই করতে পারিনি, কারণ একটু মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। বাবা ছিল, তারপরে বাবা যদিও বা চলে গেছে 2:30-র সময়। আর তারপরে তো সোনামাকে ঘুম পাড়ানো, তার আগে ভিডিওর কাজও একটু করছিলাম। আর গতদিনের ভিডিওটা তোমার দাদাভাই এডিট করে দিয়েছে, তাই ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই দেখো গতকালকের ভিডিও যদি কেউ না দেখে থাকো। আসলে বাবা গেছিলো সকাল সকাল বাবার মানে নিজস্ব কোনো কাজে বাজারের দিকে, তো তারপরে ফেরার পথে আমাদের বাড়ি পড়ে, তাই কিন্তু আমাদের বাড়ি এসেছিলো, সোনামার সাথে দেখা করলো। আর মানে তেমন তো খুব একটা বেশি আশা হয় না, আগে তো বাবার কাজকর্ম প্রতিদিনই বাজারের দিকে থাকতো, যেতে হতো। আগের কথা বলছি, এখন তেমন যাওয়ার প্রয়োজন পড়ে না। তো হচ্ছে আমাদের মানে খুব ক্লোজ একজনা মারা গেছেন আমাদের ওই বাড়ি আর কি, বাপের বাড়ির ফ্যামিলির। তো সেই কারণে আমাদের এখন নিরামিষ চলছে। আমাদের বাড়িতে ট্যাংরা মাছ রান্না হয়েছে, যেহেতু তোমরা দেখেছিলে আগের ভিডিওতে আমাদের ও বাড়ির থেকে ট্যাংরা মাছ পাঠিয়েছিল বাবা, মানে আমাদের নদীর, কিন্তু মাছগুলো কিনে পাঠিয়েছিল। আর হচ্ছে সেই মাছটা অর্ধেকটা রান্না হয়েছিল আর অর্ধেকটা কিন্তু রাখা ছিল, সেটা আজকে রান্না হলো। আর তাই ভাবলাম যে কিছু একটা রান্না করি, যদিও বা নিরামিষ, মানে আমাদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছে, তাও মনে চায় বাড়ির থেকে কেউ আসলে, তাই না, যে কিছু একটা রান্না করি। তাই আমি গোবিন্দভোগ চালের অল্প করে একটু খিচুড়ি করেছিলাম। আর তোমাদের দাদাভাইও খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই ও একটু খেলো, আর বাবা যাওয়ার আগে অল্প একটু খেলো, খাবেই না। আর তার উপর তো মিষ্টি ফিষ্টি এটা কত কিছু এনেছে। আর সোনামার জন্য 2টো আইসক্রিম নিয়ে এসেছে, রলিকের ওই ডিব্বাগুলো চকলেটের, তো একটা অলরেডি রয়েছে। কর্মগুলো রয়েছে, থালা বাসন রয়েছে ঘরে। আর ইন্ডাকশানে করেই আমি রান্নাটা করেছিলাম। সোনামাকে খাইয়েছি, মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে, ঘুম পাড়ালাম, কাজ কমপ্লিট করলাম ভিডিওর। এখন কিন্তু আমি আমার কাজে হাত দেবো, যেহেতু মেয়ে এখন ঘুমিয়েছে। 30 মিনিট 40 মিনিট তো হাতে আমার কাছে সময় আছে, কিন্তু এখন ঘরে কেউ নেই। আর জানো তো এখন ভীষণ ভয় লাগে, বর্ষার দিন, চারিদিকে যা হচ্ছে। গতকালকে একটা সাপের বাচ্চা দেখলাম, আবার হচ্ছে তোমার মানে ফোন খুললে পরে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট। আমি একটা দেখলাম 10 মাসের একটা ছোট্ট শিশু, জানো, একটা সাপের মানে কামড়ে মানে প্রাণ চলে গেছে। মানে এগুলো দেখলে যে বুকের মধ্যে ধরাস ধরাস করে, মানে পুরো গা শিনশিন করে, মনে হয় যে সবসময় মেয়েটার দিকে তাকিয়েই থাকি। তো ওই জন্য তোমার দাদাভাইকে আমি আগে ডাকবো ফোন করে, ও যেন থাকে। আর ঘরটা একটু আলো আলো করেই রাখবো। মশারি টানিয়ে দিলে সব থেকে বেস্ট, ওর মশারিও রয়েছে, দেখে ওটা যদি টানিয়ে দেওয়া যায় তাহলে ওটাই দিয়ে দেবো। আর জামা কাপড় আমি সকালে কেচেছি, কিন্তু আরও কিছু নোংরা হয়েছে, ওগুলোও কেচে দেবো। আর থালা বাসন মাজবো, স্নান করব,
তো এগুলো করব, চলো করি। আর ভাত খাইনি এখনো অবধি, ওই একটুখানি খিচুড়ি ছিল তো ওটাই একটু টেস্ট করেছিলাম, একটা মিষ্টি খেয়েছি। তো চলো এখন কাজগুলো চটপট করে। সোনামা তো ঘুমিয়েছিল, আরও ঘুমিয়ে থাকতে থাকতে আমার বেশ কিছুটা কাজ এগিয়ে যাবে, তাই ভিতরে আমি যেই ঘর মোছামুছিগুলো করেছি শ্যুট করলাম না, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে। ঘর, পুরো বারান্দা, পাশের ঘর সব মুছে এখন একদম গেটের সামনেটাও ভালো করে মুছে নিচ্ছি। এবার চলো চলে যাই পরের কাজগুলো করতে। তারপরে মেয়ে জামা কাপড় কিন্তু আমি সকালে কেচেই দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে তখন ভিডিও শ্যুট করিনি, ওই বৃষ্টির একটা তাড়া থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা, মানে একদম মেঘ হয়ে রয়েছে। কতদিনে যে এই ওয়েদার কেটে আবারও একটু রৌদ্রোজ্জ্বল সুন্দর পরিবেশ আসবে জানি না। তো যাই হোক, পরের বেলা আরও একবার জামা কাপড়গুলো কেচে দিলাম, এগুলো আবারও ভিজে ছিল, গন্ধ হয়েছিল, তো ইচ্ছা করলো না যে এগুলো আবার জমিয়ে রেখে দিই। তো তারপরে দেখো স্নানের আগে এই যে উঠোনটাও ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ প্রচুর পাতা পড়ে। ওদিকে মা দেখছে থালা বাসনগুলো মাজছে, তা না হলে থালা বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে তারপরে স্নান করে ঘরে আসে। তো দেখো এখানে আমাদের নিম গাছতলা, তো প্রচুর পাতা পড়ে। আর আমার ঘরের সামনে যে উঠোনটুকু, ওইটাও এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন যা আবহাওয়া, এতে করে কিন্তু ল্যাপাও যাবে না। তো স্নান টান করে চলে আসলাম, আর বাইরে মানে এত মশা, বাইরে একটু কাজ করলেই মানে মশার কামড় খেতে হয়। স্নান টান সেরে আসলাম, আর দেখতে পাচ্ছ চুল পুরো ভেজা, কারণ আমি শ্যাম্পু করেছি। আর এখন ভাত খাবো, চুল যেমন আছে থাক, আগে খাওয়া দাওয়া করে নিই। আমিও খাবো, তোমার দাদাভাইকেও দেবো, মানে একসাথে একটা থালার মধ্যেই এনেছি ট্যাংরা মাছের ঝোল, তো ও আর আমি একসঙ্গে খেয়ে নেবো কটা কটা করে। আর আমি তো তখন খিচুড়ি খাইনি, মানে নামে মাত্র একটু, কিন্তু তোমার দাদাভাইকে দিয়েছিলাম, ওকে মানে ওই পেট ভরে খেয়েছে খিচুড়ি, তো সেই জন্য অতটা খাবারের প্রতি অতটা ইয়ে নেই। আর সবাই খাওয়া দাওয়া করেছে, তো চলো খেয়ে নিই। এই দেখো একটা তরকারির মধ্যেই, সরি একটা থালার মধ্যেই খাবার নিয়ে এসেছি। এখানে মাছের ঝোল রয়েছে, আলু ডাঁটা দিয়ে মা করেছিল, বলছিল কি যে উচ্ছে আনতে বলি, উচ্ছে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে করব, কিন্তু উচ্ছেরা গরমের মধ্যে ভালো লাগে। আর এখন কিন্তু বর্ষা নেমে রয়েছে, মানে সেই মানে ওই রোদ গরম যখন থাকে তখন উচ্ছে খেতে বেশি ভালো লাগে। গরম হলেও এই বর্ষার মধ্যে মানে সেই গরমে, এরকম গরমে অতটা ভালো লাগে না। তারপরে মা আলু ডাঁটা দিয়েই কিন্তু করেছে, দেখলাম এটাই বেশি ভালো লাগছে, মানে ইচ্ছা করছে খেতে। তো চলো খেয়ে নিই। এত সুন্দর ডিম পোড়া মাছের মধ্যে ট্যাংরা, আর মাছগুলো এত টেস্ট, এরকম মাছ আর এরকম পাতলা আলু ডাঁটার ঝোল। সো বিউটিফুল, দেখবা মাছের পেটের ডিম, দারুণ টেস্ট গো, এগুলো পাওয়া যায় না সবসময়। আর এগুলো মানে সব থেকে বড় কথা, এগুলো সবসময় পয়সা থাকলেও পাওয়া যায় না, তাই না? অমূল্য রতন এগুলো একদম। হ্যাঁ, বাবার দিকে দেখো, আবার বলো, বলো শুভ সন্ধ্যা। ও মা সবাইকে বলো শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ, ও আর বলবে না, হাই টুকুই। তো সন্ধ্যা তো হয়ে গেছে, সোনামা ঘুম থেকে উঠেছে। আমি বলছি কি সোনামা চলো এবার তোমাকে তো কিছু একটা খাওয়াতে হবে, খাইয়ে দিই। বলছে হ্যাঁ দুদু, হাই বাই। তা আমি বলছি তোমাকে যখন কিছু খাওয়াতে হবে, বলছে হ্যাঁ দুদু। আমি বলছি দিদি মা খাইবে? বলি বাবালি, তোমার কি খুব ভালো লাগে তাই শোনা? তাই ওকে একটা বাটিতে করে মুসলি দিয়েছি স্পুনে করে খাওয়ার জন্য, আর আমি এটা খাইয়ে দেবো। খাও, তোমার খুব ভালো লাগে মা? হ্যাঁ খাও। চলো ও খেয়ে নি, ওর সাথে একটু সময় কাটাই এখন। তারপরে আবার রাত্রেবেলা দেখি কিছু একটা রান্না করতে হবে মনে হয়। বলবো বেলায় বেলায় এত ঝামেলা আর একদম ভালো লাগে না। প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা দিন কিছু না কিছু সমস্যা লেগেই আছে। এ খাবো না, সে খাবো না, এটা বানাও ওটা বানাও, যেটা রান্না হবে সেটা খাবে, একবেলা ছেড়ে ওবেলা খাবে না। আর সব মানে এই সমস্যাগুলো বাড়ির বউদের। এখন কোথায় খেয়ে দিয়ে ঘুমাবো, দুটো রাতের খাওয়া কিছু একটা খেয়ে নিলেই হয়ে গেল। দুপুরে ট্যাংরা মাছ রান্না হয়েছিল, তো সেটা খেতে খেতে বিকেল। আরও একবার খেয়েছে জন্য ওবেলার খাবে না, ওর নাকি গন্ধ লাগছে। এই হচ্ছে ঝামেলা। তো এখন আলাদা করে রান্না করতে হবে।
মানে ইন্ডাকশানে রান্না করছি, গ্যাসও নেই, চট করে যে কিছু একটা হয়ে যাবে তাও না, ভীষণ ঝামেলা। সকালে একবার খিচুড়ি রান্না করেছি, বেলায় বেলায় মেয়ের খাবার রান্না করা, মেয়েকে খাওয়ানো, তার উপরে এই পদে পদে এই যে বরের ঝামেলা। এখন রাত্রি 10:30 বাজে, এখন আমি রান্না করছি পনির। এই যে পনির, আলু কাটলাম, পনির তো কিনে এনেছে, তাও সেটা যদি দিন সকালে একটু তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করে বা বলে যে এই খাবো, তাহলেও হয়। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটু পোস্ত বাটা দিয়েছি, দেখি কেমনভাবে কি হয় না হয়। এই যে তেল গরম বসিয়েছি, পনিরগুলো ভাজবো। তাড়াতাড়ি করে সব কিছু বললে যে আমি ওবেলা কি খাবো, এই রান্না করে দিও, তাহলে একটা কথা। ও ডিসাইডই করতে পারে না কি খাবে কি না করবে, ভীষণ ঝামেলার বিষয়। চলো। পনিরগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি, আর তারপরে আলুগুলোকেও একটুখানি লবণ দিয়ে ভেজে তুলে নিয়ে ভালো করে মশলা কষাবো। আলুগুলো আগে তুলে নিলাম, তার কারণ মশলা যাতে ভালোভাবে কষাতে পারি। তারপরে গরম তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, আদাটা তো ছিল না, তার সঙ্গে ওই পোস্ত বাটা, ওগুলো সব একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে যে গুঁড়ো মশলাগুলো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, ওগুলো দিয়ে একটু ভালো করে কষে নিলাম। তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করবার আগে আলু আর পনিরটাকে দিয়েও ভালো করে মিক্সড করে নিচ্ছি। কী সব ভুলভাল ভয়েস ওভার করছি, একটা করেছি অথচ বলছি আর একটা। যাই হোক, মশলা আর আলু পনিরগুলো অ্যাড করে নিয়ে এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, মানে ঝোলটা দিয়ে দেবো। আর অবশ্যই আমি এটা একটু ঝোল ঝোল করেই করবো, কারণ তোমার দাদাভাই বারবার বলে কি বেশি করে করবা, যেন আমার খাওয়ার সময় শর্ট না পড়ে, যেন ভালোভাবে খাওয়া দাওয়া হয়, যেহেতু সঙ্গে আমিও একটু খাবো, তো সেই কারণে। ওই দেখো এদিকে রান্নাটা হচ্ছে, গুছিয়ে নিলে পরে তো খুব একটা বেশি সময় লাগে না রান্না করতে, জাস্ট একটু কষাতে যতক্ষণ, ঝোল দিয়ে ফুটলেই হয়ে যায়। এবার এটা হতে হতে আমি সব গুছিয়ে নেব। মানে জল ভরলাম ফ্রিজের মধ্যে, 1 বোতল বড় জল ভরে রাখলাম, বড় বোতলের জল, আর যেটা ভাত খাবে ঠান্ডা জল মিক্সড করে রাখলাম, মেয়ের জন্য জল ভরলাম। এখন ঘরের যাবতীয় খেলনা সব গুছিয়ে রেখে নিচটা ক্লিন করে, বেডটা ক্লিন করে, বিছানাটাও করে রাখবো, যাতে রান্না হয়ে গেলে ওর বাবাও খেতে পারে আর আমিও মেয়েকে খাইয়ে দিয়ে ওকে শোয়াতে পারি, বেশি সময় না লাগে। ওর বাবার খাওয়া হয়ে গেলে বলবো ওকে ধরতে, আর তারপরে আমি খেয়ে নেবো, যাতে ওই খাওয়া দাওয়ার পরে আবার নিচের খেলনা গোছাও, আবারও বেড ক্লিন করো, পরিষ্কার করো, বিছানা করো, খাওয়ার পরে যাতে আরও ওই 1 ঘন্টা বা আধা ঘন্টার ওই সময়টা না নষ্ট হয়, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এদিকে তরকারিটা ফুটছে, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আমি কিন্তু আজকে একটু আলাদাভাবে রান্না করলাম, রান্নাটা করার পরে কেমন হয় মানে টেস্টটা তোমাদের জানাবো, কারণ আমি শাহি পনির, তারপরে তোমার পানির পোস্ত বা এই ধরনের রেসিপিগুলো, যেরকম ধরো তোমার পোস্ত টোস্ত দিয়ে, কাজু বাটা দিয়ে এগুলো করে, আর পেঁয়াজ রসুন দিয়ে আলাদা করে পনিরের আলুর ঝোল যেরকম হয়, মানে মাংস রান্না যেরকম হয় সেরকম করেছি। আজকের তরকারিতে না আদা নেই, দেখা যাক কেমন কি হয়। আর আমি দুটো মিক্সড করেই দিয়েছি ব্যাপারটা, তো দেখি কেমন হয়। আগে রান্না হোক, খাওয়া হবে, তারপরে তোমাদের রিভিউটা দেব। আর এদিকে দেখো এই যে খেলে, তাই বলে তো এইভাবেই ফেলে রাখলেও হয় না, রাত্রেবেলা এগুলো গুছিয়ে ঘুমাই, আবার হচ্ছে সকালে খেলবে মেয়ে, আবার গোছাবো, বিকেলে আবার মানে মেঝে মুছবো, এরকমই চলে। তো যাই হোক, দেখো বিকেলবেলায় মেঝেটা মুছেছি, তারপরেও যে কত কিছু হয় আর কি। আর বিছানাটাও দেখো এরকম অবস্থা। তো চলো সব ক্লিন করে নিই। তো চলো, এই যে এরকম অবস্থায় রয়েছে, এই যে আমার বিছানা, এই যে পুরো মেঝে। তো চলো পুরো জিনিসটা আমি ক্লিন করে তারপরে আসছি একদম। চলো আজকে তুড়ি মেরে বিছানা করে ফেলি। এই দেখো একদম তুড়ি মেরে বিছানা পরিষ্কার করে নিলাম, আর ফ্লোরটাও পরিষ্কার করে নিলাম, কিন্তু এর পিছনে ঘাম ছুটে গেছে। যাই হোক, চলো এবারে আমি মশারিটাও টানিয়ে ফেলি, তারপরে ওদিকে চলো একটু দেখিয়ে নিয়ে আসি তোমাদের রান্না বান্না। এই যে এখানে ফুটছে, আরও ফোটো। আমার চশমাটা আজকে ফিরে এসেছে আমার কাছে, তার জন্য আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি জীবনে, কারণ এই চশমা ছাড়া আমি পুরো দৃষ্টিহীন। আজ এতগুলো দিন ধরে চশমাটা ছাড়া থাকতে থাকতে সেই ঝাপসা দৃশ্যটাই আমার একটা
মুখস্থ হয়ে গেছিলো, মানে মুখস্থ হয়ে গেছিলো বলতে মানে ওটাই আমার অভ্যাস হয়ে গেছিলো। আর চশমাটা পরে ফট করে খুব অদ্ভুত লাগছিল, মানে মনে হচ্ছে এত বেশি স্বচ্ছ এরকম মনে হচ্ছিল। যেটা প্রথমবার আমার চশমা পরার পরে হয়েছিল, হাঁটতে পারছিলাম না, সিঁড়ি দিয়ে নামতে পারছিলাম না। নিজের চেহারার হালটা কি দেখেছো? মেয়েরা বিয়ের পরে, বিয়ের আগে অনেক গোছালো থাকে, অনেক নিজেকে যত্নে রাখে, বিয়ের পরের থেকেও বড় কথা যখন বেবি হয় তারপরে নিজেকে নিজে ভুলে যায়। আমি স্নান করেছি কিন্তু তারপরে আমি এখনো অব্দি আয়নার সামনে দাঁড়াইনি, বা সময় তো পাই না, সময় পেলেও ইচ্ছাই করে না। আমি এখনো দেখো আজকে শ্যাম্পু করেছি, ভুলেই গেছিলাম, চুলটা আমার চিরুনি করা হয়নি, এখনো ভেজা রয়েছে, ড্রায়ার দিয়ে শুকায়নি, ফ্যানের হাওয়াতে শুকিয়েছি, তারপরে যখন আবার কাজে গেলাম তখন বেঁধে নিয়েছি, সিঁদুর পরা হয়নি, তো সেটা এখন পরবো। চলো, এই দেখো আমার পনির রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছিল। তো একটু ঝোলঝোল করেই করেছি, কষা কষা যেগুলো হয় সেগুলো রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই একটু ঝোলঝোল করেই রাখলাম। আর পনির আমার ভীষণ পছন্দের একটা খাবার, আর তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। সোনামার জন্য আমি ভাত আর পনির আলু ধুয়ে নিয়ে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। তোমার দাদাভাইকেও দিয়ে দিলাম প্লেটে, আর ওকে দিয়ে গেলাম, বললাম তুমি নিজে হাতে বেড়ে নিয়ে খেয়ে নিও, কারণ মেয়েকে খাওয়াবো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।